এইখানে হচ্ছে গিয়ে ডিম আর আলু সিদ্ধ বসাই দিছি। আজকে হচ্ছে গিয়ে শর্টকাট খাবার, শুটকি ভর্তা হচ্ছে ডিম আলুর ঝোল। কালকে হচ্ছে আম্মা হাঁসের ডিম আনছিল খালাকে বাড়ির ওইখান থেকে কিনে, আজকে সেগুলো হচ্ছে রান্না করা হবে। সিদ্ধ হয়ে গেছিলাম ছেলেকে হচ্ছে গিয়ে গোসল করায় কিছু খাওয়াই আসলাম। সকালে ঠিকঠাক মতো নাস্তা করে নাই আজকে। এগুলো হচ্ছে এখন পানি জড়ে আসছিল নিব, তারপরে হচ্ছে গিয়ে দুপুরে রান্নার জন্য গোছগাছ শুরু করবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। অনেক দিন হয়েছে শেয়ার করা হয় নাই, বাবু অসুস্থ আর সময় হয়ে ওঠে না, তাই হচ্ছে ভিডিও শেয়ার করা হয় নাই। ফ্যানের নিচে নিয়ে আসলাম ঠান্ডা হওয়ার জন্য। হচ্ছে এই যে দেখেন আমার ছেলে কি করে, দুষ্টামি করতেছে। ডিমগুলো গরম রয়েছে, তাই এখনো হচ্ছে সিলতে পারতেছি না। আলুগুলো হচ্ছে সিলবো, ডিমগুলো পরে ধুয়ে সিলাই নেব। আলু এখন হচ্ছে ঠান্ডা পানিতে ধুইলে গ্যাসটা ধরবো, লাগে সামরা উঠতে চাইব না, তাই আর হচ্ছে পানি দিলাম না। আলু বাছা হয়ে গেছে, এখন হচ্ছে ডিমগুলো ধুয়ে ভালো করে বেছে নেব, খোসা ছাড়াবো আর কি। আলু তো সুন্দর মতোই হচ্ছে সিলাই ফেলছি, কিন্তু হচ্ছে গিয়ে ডিমে আমার 12টা একদম বাজায় দিচ্ছে, মান সম্মান আর রাখলো না। ইজ্জতের 12টা বাজায় দিচ্ছে ডিম একদম। এত সিরানোর টাইম যখন সিদ্ধ দিচ্ছে তখন হচ্ছে গিয়ে হালকা লবণের ছিটাও দিয়েছিলাম, যাতে হচ্ছে গিয়ে খোসাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু দেখেন এটার কী অবস্থা হয়েছে। এরকম যদি মেহমানরা আসে আর মেহমানদের সামনে দেয়, তাহলে তো ইজ্জতের একদম 12টা বাজে যাবে, আর দেখতেও খারাপ লাগবে। কী আর করার, এখন নিজেরা খাবো, এমনি হচ্ছে গিয়ে করতে হইব। কারো কাছে যদি কোনো টিপস জানা থাকে যে হচ্ছে গিয়ে ডিমের খোসা না উঠতে চাইলে থাকে জোর করে কীভাবে টেনে স্ত্রী সুন্দরভাবে তুলবো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট টাইম থেকে সেই টিপসটাই ফলো করবো। ইউটিউবে অনেক টিপস দেখি, কিন্তু হচ্ছে কোনোটাই হচ্ছে গিয়ে কাজে আসে না ওইরকম। এটাকে রেখে দিতেছি। আমি এক বালতি কাপড় ভিজাইছি, ছেলের হচ্ছে আজকে সকালে কাপড় ধুয়ে দেবে, সেগুলা ধুয়ে নিয়ে আসবো। আর এখানে হচ্ছে না ডেকে রাখলে দেখা যাচ্ছে কি মাছিটা ডেকে দিলাম। তারপরে এই যে অবশিষ্ট যে ময়লাগুলো আছিল এগুলো নিয়ে হচ্ছে আম গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব। কোটা বাসার ময়লা থেকে কিন্তু অনেক ভালো সার হয়। আমরা যে হচ্ছে পেঁয়াজ টিয়াজ রসুন টসুন ছিলে সেগুলো হচ্ছে কোটা বাসা করে যদি একটু পানিতে ভিজায় রাখি, সেই পানি গাছের গোড়াতে দিই, সেটাও কাজে লাগে। আবার যদি এরকম ডিরেক্ট আমাদের মতো হচ্ছে দিয়ে দিলে, যে আম গাছের নিচে হচ্ছে দিয়ে একটা চড়ুই পাখি উঠতেছে, দিয়ে দিলাম। আর বেশি হচ্ছে ডিমের খোসা হইলে কবুতরকে খাইতে দিই, কবুতররা হচ্ছে খায় ফেলে। বেলা অনেক হয়ে গেল, এখন আর কি হচ্ছে কি আস্তে আস্তে রান্না বান্না শুরু করব। কাপড় চোপড় ধোবো, আগে কাপড় চোপড় ধুয়ে নিব, ধুয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না বান্নার কাজে লাগবো। অনেক দিন ধরে হচ্ছে শুটকি খেতে মন চাইছিল, বাসায় শুটকি ছিল ফ্রিজে, সেগুলো হচ্ছে আজকে ভর্তা করবো চিন্তা করছি। আব্বা কাছে হচ্ছে বিয়ের দাওয়াতে ওই সাথে হচ্ছে চিন্তা করবেন যে একটু বেশি করে ডাল দিয়ে রসুন টসুন দিয়ে চেপা শুটকি ভর্তা করবো, গরম গরম ভাতের সাথে চেপা শুটকি সেই হবে। আমি তো হচ্ছে শুটকি লাভার, আপনারাও কে কে শুটকি লাভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে কি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম, যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছিলাম চেপা শুটকি। খাবার আজকে একদম ডিমগুলো তো আমার একদম মান সম্মানে 12টা বাজাইলেই কি আর করে ফালান যাবে না, নিজেরাই খাবো। মাঝে মাঝে মনে হবে যে এমন বাইরের মেহমান আসে, কিন্তু হচ্ছে কি ডিম সিলাইতে গিয়ে এমন শর্মে পড়া মানে পড়তে হয় যে ডিমের খোসাগুলো উল্টানোই যায় না, আর মানুষের সামনে দিতে নিজের কাছেই খারাপ দেওয়া যায়। কি আর করবো, যেহেতু শরমে ফালাই দিল আমাকে। আরেকদিন এরকম হয়েছিল, মেহমান আসবো,
তাড়াহুড়া ছিল, তা হচ্ছে যে আব্বা ডিমগুলো চলে গেছিল, মনে হয় যে সিলানোই যাইতেছে না, অর্ধেক হয়ে গেছে। আজকেগুলো তাও একটু হয়েছে। ওদিকে তেল গরম বসাইছে, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছে যাতে ছিটকে না ওঠে। বাবা রে বাবা, তাও ছিটকে উঠবো লেগে নাড়াচাড়া কইরা নামাতে হবে। হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজলে হচ্ছে উপরের অংশটুকু শক্ত শক্ত হয়ে যায়, মানে রাবারের মতো। তাই অল্প ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে কি নামায় রান্না বসাই দিব। আজকে মাংসের মতো করে হচ্ছে রান্না করবো, তাই একটু হচ্ছে গরম মশলাও দিয়ে দিলাম, দারচিনি এলাচ এগুলো দিয়ে ছোটো আলু দিয়ে রান্না করবো। এই ছোটো আলুগুলো আমার চাচি শাশুড়ির বাড়ি থেকে দিছিল, ওদের ক্ষেতের। তার জন্য আমরা তো হচ্ছে এগুলো বনি না, ওনারা হচ্ছে চাষ করে, তাই ওনারাই দেয়। কাঁচামরিচ দিলাম, আদা রসুন জিরা পেঁয়াজ মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, তারপরে দিয়া সামান্য পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে হচ্ছে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, যাতে হচ্ছে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে, দিয়ে ভালোভাবে কষাই দিই। বাবু এদিকে কান্না করতেছে ললিপপ খাওয়ার জন্য। ওর হচ্ছে আমার এক দেবর আসছে, মামুতো দেবর, তার সাথে বলতেছে ললিপপ বলবো, কিন্তু হচ্ছে ললিপপ তো খাওয়াইতে চাই না, একদম হচ্ছে শরীরের জন্য ভালো না। তাই ওকে বলতেছিলাম যে বাবুকে ললিপপ দিও না, কালকেই খাইছে। কালকে একটা দাওয়াতে গেছিলাম আমার খালা শাশুড়ির বাড়িতে, ওইখানে গিয়ে হচ্ছে আইসক্রিম খাইছে, ললিপপ খাইছে, আবি যাবি বাইরের জিনিস। কোনো জায়গায় বেড়াইতে গেলে তার তো ঈদ লাগে যায়, বাইরের জিনিস খাইতেই হবে। তারপর হচ্ছে আলুগুলোকে কষাই হচ্ছে ঝোল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যাবে। আর কারা কারা হচ্ছে গিয়ে ডিম ভালোভাবে, মানে খুব সহজে ডিমগুলো ভালোভাবে সুন্দরভাবে ছিলানো যায়, এই টিপস যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমাকে। আলুর সাথে ডিমটাকেও একটু কষায় নিয়ে হচ্ছে ফুটানো গরম পানি দিয়ে দিব, তারপরে হচ্ছে নামানোর আগে হচ্ছে গরম মশলা দিয়ে নামাই নেব।